সাধু সঙ্গ করতে লাগবে। আমরা ভক্তি জীবনে আছি, ভগবান নিজে থেকে শেখাচ্ছেন। যদি আমরা সাধু সঙ্গে না থাকি, আমাদের জীবনের এই ধরনের সুখের ভক্তি জীবনের সংসারটাও ছারখার হয়ে যাবে। হচ্ছেও তাই। কিন্তু ভালোই ছিলাম, দুজন একসঙ্গে দীক্ষা নিয়েছি, ঘরে কৃষ্ণ পূজা করছি, ভোগ লাগিয়ে প্রসাদ পাচ্ছি, আত্মীয় স্বজনও ভালো। হঠাৎ স্ত্রী অফার দিয়েছে তোমার সঙ্গে ডিভোর্স করতে চায়। হ্যাঁ, কেন? অন্য কারোর সঙ্গে মিশছে। বা স্বামী, আমি তোমার সঙ্গে থাকতে চাই। হচ্ছে না ভক্ত জীবনে? হচ্ছে কি না? প্রচুর হচ্ছে, প্রচুর। ঢোকে গেল মাঝখানে মন্থরা। সেই জন্য উপদেশামৃত গ্রন্থে কয়েকটা শ্লোকে জনসংগশ্চ লৌলঞ্চ, 2 নম্বর শ্লোকটা কি যেন? অত্যাহার প্রয়াসস্য প্রজল্প নিয়মাগ্র জনসঙ্গ। জনসঙ্গ, যদি ঠিক ঠিক লোক দেখে সঙ্গ না করো, ভক্তিতে তুমি আগে বাড়াবে না, হয় আটকে যাবে, নাহলে পিছনে যাবে। সাধু সঙ্গ করতে লাগবে দেখে দেখে। এবং রূপ গোস্বামীপাদ বললেন কার সঙ্গে সঙ্গ করবেন বলতে গিয়ে তিনি 3 ক্যাটাগরির ভক্তর কথা বললেন। কনিষ্ঠ ভক্ত, মধ্যম ভক্ত, উত্তম ভক্ত। কার সঙ্গে কি ব্যবহার করবে? কৃষ্ণেতি যস্য গিরিতাং মনসা আদ্রেত। যে কনিষ্ঠ ভক্ত, তাকে হরে কৃষ্ণ বলে সম্মান করবে। যিনি দীক্ষিত ভক্ত, শুধু দীক্ষিত না, ব্রাহ্মণ দীক্ষিত ভক্ত, দীক্ষাস্তি চেত প্রণতি ভীষ্চ ভজন্তম ঈশম। যে ব্রাহ্মণ দীক্ষা নিয়ে ভগবানের পূজায় যুক্ত হয়েছে, তাকে দেখলেই প্রণাম করো। এখানে সঙ্গ বলেনি কিন্তু। কিন্তু কার সঙ্গ করবে? নিন্দাদি শূন্য হৃদমিপ্সিতা সঙ্গলব্ধা ভজন্য বিজ্ঞ অনন্যমন্য। সেই ব্রাহ্মণ দীক্ষিত ভক্তি যিনি উন্নত। কিভাবে উন্নত? ভজন বিজ্ঞ, খুব ভজন বিজ্ঞ, অনন্যমন্য। কেবল কৃষ্ণ পূজা, কৃষ্ণ নাম, কৃষ্ণ কথা পাঠ, ভজনে খুব অভিজ্ঞ। আরেকটা লক্ষণ হচ্ছে কারণ নিন্দা করে। নিন্দাদি শূন্য হৃদমিপ্সিত, যার হৃদয় কারো নিন্দা থেকে মুক্ত। সঙ্গলব্ধা, তার সঙ্গ করো। তার কাছে গিয়ে তুমি ভাগবত কথা শুনো, সঙ্গ করো তার। সবার সঙ্গে করলে হবে না। আমাদের সঙ্গে দোষের জন্য ভক্তিতে এগোচ্ছি না। আমরা সাধারণত মিশি নিজের সিমিলার লোকের সঙ্গে, উন্নত ভক্তের সঙ্গে মিশি না। তো কপিল দেবও তিনি ভক্তি যোগের সব কি বলে শিক্ষা যখন দিচ্ছিলেন, দীক্ষা দিচ্ছিলেন, মার মাধ্যমে জগৎকে সাংখ্যযোগ শিক্ষা দিলেন। প্রথমে এই শিক্ষাই দিয়েছেন, প্রসঙ্গম অজরং পাশম কবয় আত্মনবিদু। এই যে পরিবারের প্রতি, আত্মীয় স্বজনের প্রতি, ঘরের প্রতি, ব্যাংক ব্যালেন্স, এটা হচ্ছে বন্ধনের কারণ। পাশয় বন্ধন। সয়েব সাধু সুকৃত মুক্ত দ্বার। একই প্রকার আসক্তি তুমি যে সাধুর প্রতি প্রয়োগ করো, সাধু সঙ্গের প্রতি আসক্তি, সেই বন্ধনের গেট খুলে যাবে মুক্তির দ্বার, মুক্তিদ্বার। তো কোন সাধু, তার আবার বর্ণনা দিচ্ছেন। সাধুর বাইরের লক্ষণ, অন্তর লক্ষণ বর্ণনা। সব সাধুর কাছে গেলে হবে না। আমাদের তো বর্তমান পশ্চিমবঙ্গে সাধুর অভাব নেই, ঠিক আছে। সাধু কোন সাধু? ভাগবতমে পড়বেন, 3য় স্কন্ধে 25 অধ্যায়, 20 থেকে 25 শ্লোক, 5-6টা শ্লোক পড়লেই পাবেন। তিতিক্ষস্য কারণিকা সুহৃদ সর্বদেহী নাম। সাধুর লক্ষণ হচ্ছে সহ্য, প্রচুর সহ্য করবে। সহ্য করতে হবে তাকে। বাইরের লোককে সহ্য করতে লাগে না। যখনই সাধু হবে, বাড়িতে ঢুকলেই ছিছি করবে। কিসের জন্য এসছেন? খেতে পারেন না, ভিক্ষা করতে চলে এসছেন, আমরা কামিয়ে রাখবো, আপনারা নিন্দা করে। দেখেন তো সাধুকে সমাজে সম্মান করে কি? আপনারা সাধু হয়েছেন তাই সম্মান করেন,
বাইরের লোক, হ্যাঁ বাইরের লোক সম্মান করে। একবার গৌড়ীয় মঠের আমাদের মেদিনীপুরে পাঁচকোটের একটা গৌড়ীয় মঠ আছে, যারা মেদিনীপুরের লোক, আমি অনেকবার গিয়ে থেকেছি ওই বাড়ি। তো তারা একটা বিডিও অফিসে অ্যাপ্লিকেশন দিয়েছেন যে সাধুদের জল খাওয়ার জন্য একটা জলের লাইন যেন আমাদের আশ্রমের ভিতরে একটা জলের ট্যাপ করে দেওয়া হয়। বিডিও অফিসের কয়েকজন বিডিও এসে মিটিং হচ্ছে, কোথা থেকে কি অ্যাপ্লিকেশন পড়েছে সেটা আলোচনা হবে। গৌড়ীয় মঠের অ্যাপ্লিকেশন এসছে একটা জলের ট্যাপ করে দিতে হবে আশ্রমের ভিতরে। তখন এক বিডিও স্যার বলছেন, কিসের জন্য করতে হবে? ওরা কি করে, কি সারাদিন হরে কৃষ্ণ করে আর বসে খায়? ওরা কি দেশের দশের কিছু সেবা করে? সাধুকে কেউ সম্মান করে না, তবু সহ্য করতে হবে। কেউ সম্মান করে না। দেখেছো কাপড় চোপড় কত চাকচিক্য। এর আবার সাধু ভোগী। মায়াপুরে যাবে তুমি, বিশাল বিশাল বিল্ডিং, হ্যাঁ রাজপ্রাসাদে সব বাস করে। আর কখনো হয়তো আবার প্রসাদ খেয়েছে, স্পেশাল থালি। এই খেয়ে কি ভজন হয় গো? সব ভোগী, নিন্দা করতে করতে আসে লোক। আরে খাবার দাবার তো রাজভোগের থালি আপনাদের জন্য, আমাদের কিচেনে প্রসাদ হয় সকালে ঘ্যাঁট আর ডাল, বোরিং লেগে যায়। সেজন্য মায়াপুরে থাকি না, ঘুরে বেড়ায়। কেউ ডেকে খাওয়ালে একটু খেলাম। মানে প্রথম তিতিঘস্য, তারপরে করুণা, এত গঞ্জনা লাঞ্ছনা সহ্য করেও প্রচার করছেন। কেন সাধু ঘরে বসে থাকলে পেটের ভাত জুটবে না? বলুন তো, বাইরে না ঘুরে মায়াপুরে যা আছে খেয়ে পরে আমরা বাঁচবো কিনা? সাধু করুণা পরায়। তিতিঘস্য কারণিকা শহীদ সর্বদেব, সুরহিত সমস্ত জগতের প্রতি, সমস্ত জীবের প্রতি। কোন জীবকে সে কেটে খাবে না, সেই হচ্ছে সাধু। এবারে বুঝে নেন এই কথার মাধ্যমে যে কি ধরনের সাধু জগতে আছে। আমাদের কয়েকদিন আগে একটা প্রচারের গাড়ি গিয়েছিল অরুণাচল প্রদেশে। অরুণাচল আপনার জানেন, মিজোরাম, অরুণাচল প্রায় খ্রিস্টান ভর্তি। তো আমাদের গাড়ি গেছে, থাকবে কোথায়? আর ওখানে গাড়ি লাগাতে দেয় না, প্রচার করতে দেয় না, খুব রেস্ট্রিকশন। খ্রিস্টান তো, হিন্দু ধর্ম প্রচার চলবে না। তো প্রচারটা তো ভালো প্রচার হয়েছে, যারা হিন্দু আছে খুব কেনাকাটি করে খুব। আর বেশিরভাগ আমাদের কলকাতার বাংলার লোক ওখানে গিয়ে থাকে তারা। তো রাত্রে থাকার কোথায় থাকবো শুনছে, রামকৃষ্ণ আশ্রম আছে, রামকৃষ্ণ আশ্রমে গেছে থাকবো। যে মহান মহারাজ, যে ইনচার্জ, তার সঙ্গে গিয়ে দেখা করেছে আমাদের গাড়ির যে ইনচার্জ। তখন প্রথম কথা হবে, তোমরা এখানে থাকবে? আমরা কিন্তু ভেজিটেরিয়ান না, কিন্তু এক টেবিলে বসে খাবে তো? প্রথম জিজ্ঞাসা করছে, এক টেবিলে বসে খাবে তো? কি বলুন বলেন? তো সুহৃদ সর্বদেহী নাম, সুহৃদ সমস্ত জীবের প্রতি, সে হচ্ছে সাধু। অজাত সত্তর্ব শান্ত সাধু, এটা গেল সাধুর বাইরের আচার আচরণ। তার ভূষণটা হবে করুণাপরায়ণ, তিনি হবেন সহ্য, আর তিনি কোনো জীব খেয়ে কেটে, অর্থাৎ ওকে ভেজিটেরিয়ান খেতে হবে ভগবানের প্রসাদ। এই হচ্ছে সাধু। কপিলদেব বলছেন অন্তর্লক্ষণ কি, ময়ি অনন্যেন ভাবেন ভক্তিং কুর্বন্তি যেদৃঢ়। অন্তর্লক্ষণ হচ্ছে সব সময় অনন্য ভাবে কেবল আমার পূজা করে। অনন্য ভাবে মানে কেবল কৃষ্ণ পূজা ছাড়া আর কোনো পূজা সে ন অন্য। আর খুব দৃঢ় ভক্তি, নাম জপ করবে, নিষ্ঠা সহকারে জপ করবে, ভগবানের জন্য ভোগ রান্না করবে নিষ্ঠা, ভগবানকে সাজাবেন, আরতি করবে, যা করবে খুব যে দৃঢ়াম ভক্তি কুর্বন্তি, যে দৃঢ়াম দৃঢ় ভক্তি করবে। আর দৃঢ় ভক্তি করতে গেলে পরের লাইনে আরেকটা খুব হাই ডোজের কথা বলে দিয়েছেন কপিলদেব, মৎকৃতে তক্ত কর্মাণি, আমার জন্য সমস্ত ধর্মকর্ম ত্যাগ করবে, শ্রাদ্ধ পূজা পাঠ তর্পণ সব বাদ দিয়ে কেবল আমার পূজা করবে। তক্ত কর্মাণি, আরেকটা কথা, ত্যক্ত স্বজন বান্ধবা, সব আত্মীয় স্বজনকে ছেড়ে দেবে,
কেবল আমাকে গ্রহণ করবে। ছেড়ে দেবে না, ওরা ছেড়ে চলে যাচ্ছে, বলেন তো, যাচ্ছে তো, তার মানে ভক্তিতে আপনি এগোচ্ছেন, এই লক্ষণ দিয়েছেন। এরা কি লোক, বাড়িতে গেলে একটা চা দেয় না, কি শরবত, শরবত সে সেকেলের, তাই বলে না, উৎসব অনুষ্ঠানে এদেরকে ডেকো না, এরা এলেই বিরক্ত করে, এটা খাবে না, ওটা খাবে না, না এলেই ভালো, বলে না, আত্মীয় স্বজন ছেড়ে যাচ্ছে। তাই সেই রকম সাধুর কাছে যাবে। শতাং প্রসঙ্গাত মম বীর্য সংবিধ ভবন্তি হিত করণ রসায়না কথা তৎ যোশনাথ আসু অপবর্গ বর্তমানী শ্রদ্ধা রতির ভক্তি অনুকূল। তো কিরকম সে সাধুর কাছে গিয়ে কি করবেন, সাধুর কাছে গিয়ে করবেনটা কি, সাধু সঙ্গ মানে কি? সাধু সঙ্গ কথাটাও অনেক অপপ্রয়োগ রয়েছে জগতে। আমি সাধু সঙ্গ করি। একজন গৌড়ী মঠের মহারাজ, তিনি রাস্তায় হাঁটছেন, একজন বৃদ্ধা মহিলার সঙ্গে দেখা, যে সাধু বাবা দণ্ডবত প্রণাম প্রণাম। তখন মহারাজ বলছেন, মাতাজি আপনি ভজন, বয়স হয়ে গেছে, এখন ভজন করুন, হরিভজন করুন। বলছে মহারাজ আমার তো দীক্ষা হয়ে গেছে। বলছে তাই? বলে হ্যাঁ আমার দীক্ষা হয়ে গেছে, কিন্তু সাধু সঙ্গ হয়নি। বলে সে আবার কি কথা, দীক্ষা হয়েছে সাধু সঙ্গ হয়নি? না সাধুর সঙ্গে একরা থাকি নাই তো। জগতে চলছে, কিন্তু ঘরে স্ত্রীকে ছেড়ে বাইরে বেরিয়ে গিয়ে লাল কাপড় পরে ঘুরছে, কয়েকজন বিধবাকে নিয়ে ঘুরছেন। এরা কারা? আমার সেবা দাসী। তারাও লাল কাপড়, এরাও লাল কাপড়। চলছে কিনা বাজারে? কপিল দেব বললেন, একদম স্ট্রিক্ট করে দিলেন, সাধু সঙ্গ মানে শতাং প্রসঙ্গাত মম বীর্য। সাধুর কাছে যাবেন, দিয়ে ভাগবতের আমার বীর্যবতী কথা সাধুর কাছে শুনবে। প্রসঙ্গাত, কার প্রসঙ্গ? মম বীর্য সঙ্গ, আমার প্রসঙ্গ ভাগবত থেকে, সাধুর কাছ থেকে বসে শুনুন। আপনি বলবেন ভাগবত তো কিনে নিয়েছি, এমনি কত 8,500 9,000 টাকা দিয়ে কিনেছি, আবার সাধু সঙ্গ করতে হবে এত টাকা দিয়ে, অযোধ্যাতে গিয়ে শুনতে হবে? ওরে বাবা, এরকম জানলে ভাগবত কিনতুম না। আগে তো বলছে ভাগবত পড়লেই হবে, এখন আবার শুনছে কি মায়াপুরে গিয়ে সম্মেলনে বা অযোধ্যা বা এই শীতের ট্যুরে গিয়ে শুনতে হবে। ঘরে বসে পড়লে হবে না? ও প্রভু, ঘরে বসলে পড়লে হবে না, বলুন না। গুরু মহারাজ বলছেন একটা কাহিনী। গুরু মহারাজ বলছেন বাজারে বন্দুক কিনতে পাওয়া যায়। তুমি একটা বন্দুক কিনতে গেছো, বন্দুকের গুলি, বুলেটও কিনতে পাওয়া যায়। বুলেটগুলো হাতে নাড়লে তোমার ভয় লাগবে না, কিন্তু সেই বুলেট বা গুলি বন্দুকে বসে সেট করলে দেখালে কাজে লাগবে? ভয় পাবেন কি না? ভয় পাবেন, হ্যাঁ কি না? হ্যাঁ, আমাদের লক্ষ্মীবাবু বলছেন, মহারাজ অনেক নীতি কথা বলছেন, ট্যাক ট্যাক করে গায়ে লাগছে না কথাগুলো? বলছে সেই শাস্ত্রের কথা সাধুর মুখ দিয়ে যখন বেরোবে, বন্দুকের হিট করার মতো গুলি লাগছে। সেই জন্য সাধুর কাছে যেতে হয়। ভাগবতম পড়লেও তুমি তোমার গাকে স্পর্শ করবে না, তোমার চিত্তকে স্পর্শ করবে না। শুনো। আপনি বলবেন সারা বছর শুনবো থেকে? অনলাইনে শুনুন। করোনা এসে তো করুণা করে দিয়ে গেছেন, প্রতিদিন শুনুন। কার কাহিনী, কার ক্লাস শুনতে চান? মায়াপুরের ক্লাস শুনতে চান? সকাল 8টায় মায়াপুর টিভি খুলে দিন, ক্লাস শুনুন, প্রতিদিন ক্লাস। তো ক্লাস শুনলে কি হবে? তজ্জসনাথ আসু অপবর্গ বর্তমানী শ্রদ্ধা রতির ভক্তি অনুকরণ। হৃদয় এবং কর্ণ আনন্দে পরিপ্লুত হয়ে যাবে, যার ফলে পরীক্ষিত মহারাজ 7 দিন নির্জলা করে ভাগবত কথা শুনেছেন। আমরা ওই পর্যায়ে যাইনি, আমরা সেই কথামৃত পানের যোগ্য ব্যক্তি নই। আমরা যোগ্য ব্যক্তি হচ্ছে অন্নামৃত পানে। এখন যদি প্রভু ঘোষণা করেন আমাদের বেরোতে হবে, গাড়ি এসে রেডি, ওদিকে প্রসাদ শুরু হবে আর এদিকে মহারাজ বকবক করতে থাকবে, আপনাদের চয়েস, কথা শুনবেন না অন্ন প্রসাদ খাবেন, কোনটা করবেন বলেন? ওটা তো বলতে কেন মহারাজ সামনে বসায়, কিন্তু আপনি চিন্তা করবেন পাশে কেউ উঠছে কি না।
আমরা অন্নামৃতে কথামৃতে আমরা রস পাই না। হ্যাঁ, যে রস পেয়েছিলেন পরীক্ষিত মহারাজ, 2 দিন কথা হওয়ার পরে বন্ধ করে দিয়েছেন সুখদেব গোস্বামী। পরীক্ষিত ধড়পড় করে, গুরুদেব কথা বন্ধ করে দিলেন, বলছে তুমি 2 দিন খাওনি নির্জলা, জানি না দুর্বল বা ক্লান্ত শ্লান্ত হয়ে যাচ্ছে কিনা। বলছে গুরুদেব আপনি যে কি বলেন, জানেন আমার উপর একটা আশীর্বাদ আছে, যারা যে আশীর্বাদ জগতে কারুর প্রতি নেই। বলে কি আশীর্বাদ? বলে ক্লান্ত শ্লান্ত গ্যাস্ট্রিক আলসার যা হোক না কেন কিছু হবে না, মরবো তো 7 দিন পরে মরবো, তার আগে মরছিই না, এই গ্যারেন্টি আমার জীবনে আছে। আছে না? আমাদের কারো নেই। কিন্তু আমাদের গুরুমাজ বলেন পরীক্ষিত মহারাজ 7 দিনে মৃত্যুর অভিশাপ পেয়েছিলেন, আমরাও 7 দিনে মরব। আমরাও, বলুন তো আজকে কি বার? আজকে মঙ্গলবার, মঙ্গলবার না? মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি সোম, 7 দিনের ভিতরে মরবো কিনা? এই 7 দিনের ভিতরে মরব। কিন্তু আমাদের গ্যারেন্টি নাই, 7 সেকেন্ডও গ্যারেন্টি নাই কখন মরতে পারে। কিন্তু পরীক্ষিত মহারাজের গ্যারেন্টি ছিল। তাই আপনি কথা বলুন। আরেকটা কথা, আমি আপনার মুখারবিন্দ থেকে অমৃত পান করছি। কেউ যদি অমৃত পান করে তার ভাত ডাল খেতে লাগে কি? তো সেই সাধু সঙ্গের মাধ্যমে আমরা জীবনকে সুরক্ষিত রাখতে পারি।